গুড মর্নিং। গুড মর্নিং, সবাই ভালোভাবে পড়াশোনা করো। তো ভালো আছো? এই তো বলছে ভালো আছে। এটা হচ্ছে এখানের অবস্থা, দেখতে পাচ্ছ বাচ্চাগুলো কিন্তু মন দিয়ে পড়ছে। ওখান দিয়ে সাপ বিভিন্ন কোনো প্রাণী চলে আসতে পারে, কারণ এর পিছন দিকটাই যদি দেখাই ওই বাচ্চাগুলো তার ঠিক পিছন দিকে গেলে এরকম একটা ভয়ানক এই জঙ্গলটা বলে এখান দিয়ে কোনো কিছু চলে আসতে পারে। আসে তুমি দেখেছো? কি দেখেছো তুমি এখানে? সাপ দেখেছো? ওরে বাবা, দেখো 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 দেখো, কি বলবো। এখন আমি একটা সিভিকের কাজ করি। আচ্ছা, আমার স্বপ্ন যে এখান থেকে প্রতি বছর কিছু স্টুডেন্ট ভালো জায়গায় ভর্তি হবে। সেই চিন্তা ভাবনাটা শেষ পর্যন্ত সফলই হয়েছে 17 সালে। আচ্ছা, ততদিন যেন স্কুলটা এইবার টিকুক এবং ভালো জায়গায় পৌঁছে যাক। সবাই সহযোগিতা যদি একটু করে তাহলে আমি আজকের স্কুলটা আছে ভালো আরো বড় করতে পারবো। আজকে বাইক, গাড়ি আর নারী না, আজকে হবে একটা স্কুলের গল্প। তোমাদের কাছে একটু সাহায্য যাব ভিডিও শেষে, অল্প লাস্ট অব্দি দেখো ভিডিওটা। তো গাইস দেখতেই পাচ্ছ সোদপুর চলে এসেছি, এবার ট্রেন ধরবো, তার জন্য এগিয়ে যাই। আমার যে দোস্তগুলো আসছে ওরা সামনে দাঁড়িয়ে আছে, সামনে যাই একটু এগিয়ে। চলো ট্রেন হচ্ছে, তারপরে দেখা হবে। গাইস আমরা এখন শিয়ালদা পৌঁছে গেছি, এখন এগোচ্ছি ক্যানিংয়ের ট্রেনের উপরে। ক্যানিংয়ে যাওয়ার ট্রেনের টিকিট ভাড়া 15 টাকা, টিকিট কাউন্টার থেকে কেটে নিলে। এবার যাবো ট্রেনের জন্য 19 নম্বর প্ল্যাটফর্মে। সামনে যাচ্ছে আমার দুই সঙ্গী। গাইস আমি আর চলে এসেছি, এই যে সাইডে ট্রেনটা দেখছো এটাই ক্যানিং লোকাল আছে, এটাই আমরা যাবো, এটাই আমরা যাবো। এরা ওটা ওটা উঠে যায়, এটাই গাইস এটাই উঠে যাচ্ছি। দেখতে পাচ্ছ এই ক্যানিং লোকালে করে আমরা চলে এসেছি। তো ব্যাগটা ফেটে গেছে, তো ওই জন্য অ্যাডজাস্ট করে নিয়েছি আমরা। এখন এই এক্সিট পয়েন্ট, এই যে আমার সঙ্গীরা সব ভাই বলছে। হ্যালো গাইস, দেখতে পাচ্ছ সিটটা দারুণ পেয়েছি, পুরো এয়ার কন্ডিশন সিট। ওই জন্য ভাই আমাদের সিট দিয়ে দিয়েছে। তো এই ভাই অটোর মধ্যে মিট, পিছনে দেখতে পাচ্ছি আমরা কীভাবে হজপসে বসে আছি। এভাবে যাই এখন, আবার ওখানে গিয়ে স্কুলের সামনে তোমায় দেখাচ্ছি আমরা কি কষ্টে যাচ্ছি। এরা কষ্টের চরম সীমায়। না না, অভ্যাস আছে, হেভি লোডেড মদ কা সদাগার আছে, এরা মদ কা খেল খেলছে। ও অ্যাট লাস্ট আমরা চলে এসেছি, এবার যাবো। মানে পুরো হাঁপিয়ে গেছি, পুরোপুরি একদম হাঁপিয়ে গেছি। চলো এবার যাই, গিয়ে কথা হবে একবারে। জেটিও এসে গেছে আমাদের, এই যে আমাদের সামান। এই জেটিতে এত লোক উঠেছে, এই কাকা আমার বন্ধু হয়ে গেছে। এই জানো পিছনে গুনগুন আর এদিকে হার্স। আমরা এখন যাচ্ছি এই জেটিটা, মানে এই নৌকোটা পার করে ওই পারে গেলেই তুষখালিতে। তো সেখানে ভাইরা দাঁড়িয়ে আছে, ওখানে যাই, গিয়ে তোমাদের সামনে দেখা যাচ্ছে। বেসিক্যালি তোমাদের শিয়ালদা থেকে আসতে হবে ক্যানিং থেকে অটো ধরে ধামাখালি থেকে এই জেটি ধরতে হবে। 3 টাকা করে নেয় তোমার, করে এই 3 টাকার জেটি ধরে চলে যাবে তুষখালি, বড় তুষখালি। দেখতে পাচ্ছ মাল নিয়ে ভাইয়ের গাড়িতে বসে পড়েছি। ভাইয়ের সাথে তোমার পরে দেখা করাচ্ছি, যার কারণে যার সোর্সে আমি এখানে এসেছি, এখানে হেল্প করতে পারছি। তো ভাইয়ের সাথে তোমার পরে পরিচয় করছি, কারণ ভাই গাড়ি চালাচ্ছে। চলো দাদা, আমার ভালো লাগে যখন আমরা যাই না। হ্যাঁ, আমার ভীষণ ভালো লাগে। মানে হ্যাঁ, মনটা ভালো লাগে, এত কিছু করছি, ভালো কাজ কি করলাম। তো এই যে সেই মানুষটা যার জন্য আমি আজকে এখানে উপস্থিত হতে পেরেছি। ঠিক আছে, আমার অসুবিধা নেই, বলো তাহলে দেখা হলো, এলাম। চলো তুমি স্কুলটা দেখাও, যেটার জন্য মেনলি আমার এত দূরে আসা। ওইটা তো গার্জিয়ানস এখানে ওয়েট করছে। তো এটা হচ্ছে আমাদের রবীন্দ্র শিক্ষা শান্তিনিকেতনের এন্ট্রেন্স, মানে যেটার জন্য আমরা এসেছি। তো চলো আগে আমরা স্কুলটা ভিজিট করে আসি। তো এইরকম রাস্তার ওয়েটা রয়েছে, মানে যেখান থেকে আমরা হেঁটে যাচ্ছি, দেখতেই পাচ্ছ। তো দেন এখান থেকে আমরা পুরো এন্ট্রেন্স স্ট্রেট যাচ্ছি। এটা অবস্থাটা খুবই খারাপ, মানে এদিকে দুদিকে পুকুর, মানে দুদিকে জল, মাঝখানে রাস্তা বাচ্চাদের যাওয়ার জন্য। মানে এরা খুবই হার্ড ওয়ার্ক করে এই জায়গাটা তৈরি করেছে। তো আমরা সেটাকে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করা উচিত মনে করি। আচ্ছা, তো এইটা হচ্ছে সেই স্কুলটি। ওকে, সব বাচ্চারা পড়ছে, দেখতে পাচ্ছ। ভালোই পড়ছো সবাই? ভালোই পড়ছো তো? সবাই ভয় পেয়ে গেছে। না ঠিক আছে, উঠতে হবে, বসো বসো বসো, সবাই বসো, সবাই বসো, পড়ছো পড়ো। গুড মর্নিং। ওয়াও ওয়াও ওয়াও, সবাইকে গুড মর্নিং। সবাই ভালোভাবে পড়াশোনা করো, ঠিক আছে? ওখানে দেখতে পাচ্ছেন ম্যাডাম পড়াচ্ছে।
তো বেসিক্যালি স্কুলটা ঠিক এরকম অবস্থাটাই রয়েছে। তোমরা বসে যাও তোমরা বসে পড়ো। তো আমি স্কুলটাকে একটু দেখানোর চেষ্টা করছি। ওকে, এটা KG1 আছে। ওকে ওকে, এটা অফিস রুম আছে স্কুলের, এটা ক্লাস 1। ওকে, এটা এই যে ম্যাডাম রয়েছে। গুড মর্নিং, থ্যাংক ইউ। তোমরা বসে পড়ো। তোমরা পড়ো। জাস্ট আমার আসার কারণটা সাডেনলি কি এই জিনিসটা যেটা তৈরি হচ্ছে এটা দেখানোর জন্য কি এরকম কষ্ট করে পড়ছে এরা। ওকে, ক্লাস 3 আর 4। পড়াশোনার ইচ্ছা থাকলে দেখুন কোথায় পড়া যায়। ইট ইজ ভেরি ভেরি টাফ। ঠিক আছে, ক্লাস 2। ওকে, সব ভালো আছো তো? ওকে, একদম সব আচ্ছা। বাহ, এই দেখো, ঠিক আছে। তো আমরা এসছি এখানে, এবার কি বলবো, দেখে একদমই মনটা কতটা টাফ আজকালকে দিয়ে পড়াশোনা। ওকে, এটা হচ্ছে টয়লেট আছে, বাথরুমটা, কারণ এখানে ডেভেলপ রাস্তাটাই দেখতে পেলে এরকম অবস্থা। টয়লেটটা এর থেকে বেটার তো কি করে করবে, তাও তো এরা অনেক বেটার তৈরি করছে। বা এখানেও একটা ক্লাসরুম, KG2। গুড মর্নিং। বসে উঠতে হবে, বসে পড়ো। দাদা পড়াশোনা করছে এখন, এই দেখুন ম্যাডাম পড়াচ্ছে এখানে। এটা কি বললে? KG2। ওকে, এটা KG2। এবারে পরে আসছে ওকে, নার্সারি। সব ছোট, কি বলবো, বাচ্চা একদম খুদে, দেখতেই পাচ্ছ কত ছোট। ভালো আছো? উঠতে হবে না, বসো না, বসলে হবে। আচ্ছা, ঠিক আছে, সবাই বলেছে। তো দেখতেই পেলেন এরকম অবস্থায় এত টাফলি এরা পড়াশোনা করছে। জাস্ট ফর কি আজকালকার দিনে আমরা যেখানে কলকাতা সাইডে থেকে কি ওখানে পড়াশোনার কথা ভ্যালু দিচ্ছে না, বাট এখানে দেখুন যারা এত কষ্ট করেছে, সাধারণ মানুষগুলো এতটা কষ্ট করে এই জায়গাটা ডেভেলপ করেছে। তো আমার তো মানে মন থেকে খুবই, কি বলবো, যাই হোক, তো দেখতেই পাচ্ছেন। আর এই সবই সম্ভব হয়েছে এই ভাইয়ের জন্য। আমার ভাই যদি না থাকতো এখানে আমি এত অব্দি এই জায়গাটা অব্দি পৌঁছাতে পারতাম না, যে এত টাফ এরা সিচুয়েশনে রয়েছে। আমি শুনেছি ভাইয়ের কাছ থেকে, বাট আমি এর অব্দি এসে পৌঁছাতে পারতাম না যদি ভাই না থাকতো। এই আমাকে স্কুটি করে ইভেন্ট নিয়ে এসছে ভাই আর সবাই মিলে। ওকে, সব গার্জিয়ানরা রয়েছে এখানে। আচ্ছা, আন্ডার কনস্ট্রাকশনে রয়েছে। এটা হবে, আস্তে ডেভেলপ হবে। ওকে, আচ্ছা, মানে এদিকে একটা সেপারেট বাথরুম করেছে। এটা কি লেডিসের জন্য কি? ওকে, ঠিক থাক। ওকে, নো ইস্যু, ওখানে যাওয়ার দরকার নেই, লেডিসের আছে। এটা হচ্ছে আন্ডার কনস্ট্রাকশনে রয়েছে। তো তুমি বলো এবার, তোমাকে আমি তুমি করেই বলছি। স্কুলের ব্যাপারে তুমি বলো, তুমি কি মানে কিছু তো তোমার কথা আছে স্কুলের ব্যাপারটা নিয়ে। তুমি স্কুলটা আমরা চালু করেছিলাম, স্কুলটা অনেকটা মানে ডেভেলপড হওয়ার পরে ওই করোনার কালে স্কুলটা একদম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল। আচ্ছা, করোনার সময় বেশ কিছুদিন লকডাউন হলো, সেই লকডাউনের সময় স্কুলটা একদম বন্ধ হবে। তারপর থেকে আমরা আবার দিক করে আবার চলতে শুরু করেছি। এখন আমাদের 200+ স্টুডেন্টস আছে। আমরা 9 জন টিচার আছি। আচ্ছা, এখানে পড়ানো হয়। এখানে পড়ানোর পাশাপাশি যেমন আমাদের স্কুলের যে কোর্সগুলো, মানে জেনারেল যে কোর্স, সেটা পড়ানোর সঙ্গে সঙ্গে আমরা হিন্দিটাও চালু করেছি, যাতে সর্বভারতীয় ক্ষেত্রে তারা যেতে পারে, হিন্দিটা করতে পারে। হিন্দিটা তো কম্পালসারি, একদম। তাই হিন্দিটাও চালু করেছি। সেই সঙ্গে ইংলিশটার উপর প্রচুর জোর দেওয়া হয়। ইংলিশটার উপর প্রচুর জোর দিই আমরা। দরকার এখন ইংলিশ দরকার। এবার আমরা যেটা করি, আমরা মেইনলি পড়াশোনাটার উপরে খুব জোর দিই। হ্যাঁ, সেই সঙ্গে খেলাধুলাও আছে আমাদের। সরকারি স্কুল যেমন হয়, আমাদের স্কুলে বাৎসরিক একটা স্পোর্টস হয়। হ্যাঁ, প্লেগ্রাউন্ড আছে, বাৎসরিক একটা স্পোর্টস হয়। আর অন্যান্য যে হলিডে গুলো আছে, সেগুলো সব হলিডে গুলো আমরা ছুটি করি না। এইটা আমাদের একটা দুর্বলতা বলতে পারেন। আমরা পঠন রাখি না, এটা উচিত, কারণ দেখুন এই ছুটির মাধ্যমে একটা দিন ল্যাগ হয়ে যাচ্ছে। এমনি এত কষ্ট করে আপনারা স্টেবল করেছেন এই জায়গাটা, সেই ক্ষেত্রে দাঁড়িয়ে যদি একটা দিনের জন্য আপনারা পিছিয়ে যাবে তাদের পড়ার সাময়িক, আমি টাইমটা শুনলাম খুব কম সময়ের মধ্যেই তা আপনারা চেষ্টা করছেন তাদেরকে। বুঝতে পেরেছি, হার্ড এন্ড সোল চেষ্টা করি। সেটা তো আমি বুঝতেই পারছি, এখানে আসার পর আমি এগ্রি একদম। অ্যাটেন্ডেন্স যেগুলো হবে, আমরা ছুটি বলতে রাখি না, একদম পুজোর ছুটিগুলো যেগুলো আছে, তারপরে এই যেগুলো মহাপুরুষদের জন্মদিন, এগুলো আমরা ক্লাস রাখি এবং ওই দিনই ওদের ওদের সম্বন্ধে বলতে গেলে সেলিব্রেট করে ছোট করে সেলিব্রেট করি এবং বাচ্চাদের ভালোভাবে আমরা অবগত করি সেই সম্বন্ধে। আচ্ছা, এটাই হচ্ছে আমাদের স্কুলের। না, এমনি দরকার। দুস্থ ছাত্রছাত্রীরা পড়ে আমাদের এখানে। আমাদের যে ছাত্ররা পড়ে খুব ন্যূনতম একদম মাসিক 200 টাকা করে নিই। যেটা না নিলে নয়, টিচাররাও এখানে যারা কাজ করেন 2000 টাকা করে নিই। প্রত্যেকে স্যাক্রিফাইস করছে আমাদের টিচার, তারা ওই কম পয়সার মধ্যে এদেরকে পড়ায়। আমরা আনন্দের সহিত আমরা কিছুটা করতে পারছি, এদেরকে পড়াতে এখানে ফ্যাক্টর নয়। এছাড়াও আমাদের এখানে আঁকার একটা ক্লাস হয়। আচ্ছা, বাহ, আঁকার ক্লাস একটা হয়। আর ওই ব্যায়াম শারীরিক শিক্ষা তো আছে, ওটা তো চলবেই, কারণ আপনারা যা যা বললেন টিচিং এর দিকে এত এগিয়ে রেখেছেন আপনি, অবশ্যই আপনি তো এগুলো দেখবেন। আর আপনার যে প্রেজেন্ট সেটা আমি বুঝতে পারছি, কারণ কি যে জায়গাটা আপনি এত কষ্ট করে ডেভেলপ করেছেন সেখানে তো আপনার উপস্থিতি একান্ত কাম্য, সেটা আমি বুঝতে পারছি। আপনার কথা শুনে আমি বুঝতে পারলাম এই জায়গায় তৈরি করে যে এতটা করা গেছে আপনি করে ফেলেছেন। আমাদের যে স্কুলটা, সে
ব্যাপারটা হয় কি যে টাকাটা ওঠে সেটা আমাদের মধ্যেই ভাগ করে দেয়, ওরা আর কিছু থাকে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, বুঝতে পারছি আমি। প্রতি খরচ হয় প্লাস বাদ বাকি সেলিব্রেশন এগুলো থাকে টুকটাক। ঠিক ঠিক ঠিক, নিজের কোনো এটা রাখে না, স্যালারি রাখে। এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, এই আমাদের যেটা দরকার এটা। তো আমার দর্শককে তুমি কিছু বলতে চাও? এই এত লোক যে দেখছে আজকে ক্যামেরায়, তাদেরকে তুমি কিছু বলতে চাও পার্সোনালি? আমাদের একটা সাহায্য দরকার, স্কুলটা যাতে একটু বিল্ডিং করতে পারি আমরা। আচ্ছা, এটার জন্য যদি কেউ এগিয়ে আসে। একটু কাইন্ডলি অ্যাড্রেসটা বলবে ভিডিওর মধ্যে? আমাদের এটা দুসনিকালী, আমাদের নাম হচ্ছে দুসনিকালী রবীন্দ্র শিশু শিক্ষা নিকেতন। আচ্ছা, আমাদের স্কুলটার নাম। এখানে ছাত্র আমাদের প্রায় 200+ ছাত্র আছে। আমাদের সবচেয়ে বড় সমস্যা যেটা সেটা হচ্ছে একটা বিল্ডিং। হ্যাঁ, এই দুস্থ মানুষদের কাছ থেকে আমরা বেশি চাপাতেও পাচ্ছি না। না, পসিবলই তো না, তাহলে পসিবল একদম বুঝতে পারছি, দেখেছি আমি। চাপাতেও পাচ্ছি না, তার থেকে স্কুলটাকে ডেভেলপ করতে গিয়ে আমাদের খুব একটা সমস্যা হচ্ছে। আমরা যদি কারো করতে কোনো দয়ালু ব্যক্তির কাছ থেকে যদি কোনো সাহায্য পাই আমাদের সত্যি ভালো হয়। আমার এখানে যারা ফলোয়ার্স আছে প্লিজ হেল্প করো এনাদের স্কুল। তো গাইস, এটা শোনার পর আমি মানুষটা পাশে দাঁড়িয়ে কথাটা বলি কি, আমি তোমাদের একটা কথাই বলতে পারি, অনেকটা টাকা ফাঁকা এইসব দিকে ওই দিকে ঘুরতে পিছনে নষ্ট করছো, কাইন্ডলি একবার হেল্প করে দেখতে পারো, অনেকটা বেটার ফিল হয়। জানি না আমি কতখানি আনতে পেরেছি, একটুখানি আমার কাছে একটুখানি, কিন্তু বাট না, আমার মন থেকে একটা খুশি আছে। তো আমি মানুষগুলোর থেকে, আমি এই বাচ্চাগুলোকে তোমরা দেখলে তাদের জন্য যদি অ্যাটলিস্ট তোমরা কিছু হেল্প বা কিছু করতে পারো, তাদের জীবনটা আরো বেটার হতে পারে আর তাদের পড়াশোনাটা অনেক বেটার দিকে যেতে পারে, যেটার জন্য মানে সবারই দরকার। আজকের দিনে টিচিং বা মানে পড়াশোনা ছাড়া কোনো ভ্যালু নেই একটা মানুষের, সেটা তোমরাও জানো যারা দেখছো। তো কাইন্ডলি যদি একটু হেল্প করো খুব ভালো লাগবে। এবার চলো আমরা যাই ক্লাসের দিকে, বাচ্চাগুলো অনেকক্ষণ ধরে একদম একদম সেটা আমি আসছি, এটা পরে মানে কিছুক্ষণ পরে আমি বলছি হেল্প করার প্রসেসটা আমি। ঠিক আছে, চলো এগিয়ে যাই। যাও, আস্তে আস্তে চলে যাও। চলে আসো, তোমরা বইপত্র গুছিয়ে নাও, নিয়ে তারপরে আমার সঙ্গে চলে আসো। আরেকটা প্রবলেম আমার চোখের সামনে এলো, তাই আমি আবার এলাম ক্যামেরার সামনে। কি প্রবলেমটা হচ্ছে, এই দেখুন, এটা অ্যাডভেস্টার লাগানো আছে, এখানে বাঁশ লাগানো আছে। মানলাম আজকে খুব গরম পড়েছে, বাধ্যমূলক এই ফ্যানটা চালাতে হবে। এই ফ্যানটা এত পরিমাণ সাউন্ড হতে পারে কি, কারণ এটা তো মানে বুঝতেই পারছেন বাঁশের খুঁটির উপরে করা আছে, তো তার সাউন্ডের ফলে ম্যাডাম আপনার একটু পড়াতে তো অসুবিধা হয় আই গেস, কারণ এটা আপনি পড়াচ্ছেন এদেরকে। তো সেখানে দাঁড়িয়ে যদি একটা ফ্যানের সাউন্ড হয় তাহলে আশা করি বাচ্চাগুলো মনোযোগ তো হাঁটবেই, সেটা হবে। তো আমার বলার এটাই কারণ কি, যদি পারেন কাইন্ডলি হেল্প করুন। দেখুন না এই জায়গাগুলো এতগুলো সুন্দর সুন্দর বাচ্চার মাঝখানে পিছনে ব্যাকগ্রাউন্ডটা কি ভালো লাগছে, স্কুলের ব্যাকগ্রাউন্ড একদমই লাগছে না। তো আপনারা যদি কাইন্ডলি হেল্প করেন তো খুবই ভালো লাগবে আর খুবই হেল্প হবে এই বাচ্চাগুলো। কি বলবো, পার্টিশনটা দেখুন না একদিন, জাস্ট মানে ধরুন এখানে পড়ালে যদি এখানেও পড়ানো হয়, দুজনের মধ্যে কোলাপ হতে পারে কি এখানে কি পড়াচ্ছে কি এখানে কি পড়াচ্ছে, যদি জোরে ভয়েসে পড়ানো হয় খুব ডিফিকাল্ট। দেখুন না, ও গড, ধরুন আমি এখানে ঢুকে আমি এখানে গেলাম, আমি পড়াচ্ছি এখানে বসে, এই চেয়ারটায় ধরুন বসে আমি পড়াচ্ছি, বাট এই জায়গাটা কি কোনো সিকিউরিটি নেই, আর এদিকে দেখুন পার্টিশনও নেই, পুরো কানেক্ট। মানে কি বলুন তো, এরা খুব কষ্ট করে এই স্কুলটাকে বানিয়ে রেখেছে। তো আমার একটাই আবেদন আপনাদের কাছে কি, কাইন্ডলি যদি আপনাদের পসিবল হয়, এই শুধু আমার এই ভিডিও দেখে না, এই বাচ্চাগুলোর জন্য যদি হেল্প করেন, এই স্কুলটা আজ থেকে অনেক দিন পর অনেকটা বেটার একটা স্কুলে যাবে, এই বাচ্চাগুলো তখন মানুষের মতো মানুষ হবে। তো হেল্প গাইস, হেল্প করো, তাই না? কি ঠিক বললাম? আরো ভালো হয়ে গেলে ভালো লাগবে না স্কুলটা? হ্যাঁ, কি বলো তোমরাই বলো একটু কিছু, তোমরা বলো আর কি বলতে যাও। হ্যাঁ, ভালো তো, পড়াশোনা করতে আরো ইচ্ছা হবে, আরো ভালো সুন্দর স্কুলে আরো আসতে ইচ্ছা করবে। স্কুলটা এরকম অবস্থা, একটু তো কষ্ট হয় যে একটু ভালো স্কুল হলে আমরা আরো ভালোভাবে পড়তে পারতাম, ঠিক না? তো সে মেয়েদের সবাইকে জিজ্ঞাসা করতে গেলে বিভিন্ন প্রবলেম রয়েছে, কাদের কত প্রবলেম শুনবে, প্রবলেম এত না শুনে যদি তোমরা কোনোভাবে কানেক্ট হতে পারো, কাইন্ডলি হেল্প করো। তো এই দাদা ভাইকে তো দেখিয়েছি আমি একটু আগে, মেন লোক আমি যাকে খুঁজে পাচ্ছিলাম না। এই স্কুলটা হচ্ছে ইনার, একটু আগে দাদাই হচ্ছে মেন এই স্কুলের, মানে যিনি হচ্ছে নিঃস্বার্থে শুধু বাচ্চাগুলোকে মানুষের মতো মানুষ করার জন্য নিজে খেটে যাচ্ছে, তাই তো? আর কিছু বলবে তুমি দর্শককে? তুমি তো মেন, তুমি না বললে হবে, তুমি একটু কিছু বলো। এসো, হ্যাঁ, তো বলো তুমি স্কুলে যা বলতে বলো। আমি এমএ কমপ্লিট করার পরে একটা চিন্তা ভাবনা ছিল যে স্কুল, আচ্ছা, এবং সেই চিন্তা ভাবনাটা শেষ পর্যন্ত সফলই হয়েছে 17 সালে। আচ্ছা, এবং 17 সালে যে এসআই অফিস থেকে ড্যাশবোর্ডটা পেয়ে যায়। আচ্ছা, পেয়ে যাওয়ার পরে সেখান থেকে মাত্র 32টা বাচ্চা স্কুল শুরু করে, আচ্ছা, সেখানে ঘর ভাড়া করে নিয়ে, সেখান থেকে আস্তে আস্তে 17 সাল থেকে আজকে 25 সাল পর্যন্ত আজকে 200 স্টুডেন্টের উপরে রয়েছে। এবং আমার যা টিচার স্টাফ রয়েছে খুবই ভালো, ওনারা সামান্য যা বেতন দেয় তাতেই ওনারা হচ্ছে ভীষণ খুশি এবং এসে খুব আনন্দ পায় বাচ্চাদের। মানে তারা পড়াতে বেশি ভালোবাসে, মাত্র 2000 টাকা করে বেতন দেয় ওনাকে। খুবই কম।
আমার স্বপ্ন শুধুমাত্র আমি একটা সিভিকের কাজ করি। আচ্ছা, আমার স্বপ্ন যে এখান থেকে প্রতি বছর কিছু স্টুডেন্ট ভালো জায়গায় গিয়ে ভর্তি হোক, এটা তো সবাই এবং মানে প্রত্যেক বছরই ভালো ভালো জায়গায় গিয়ে ভর্তি হতে পারে, এবং আমার স্বপ্নটাই শেষ পর্যন্ত বাস্তবায়িত হোক। আমি যতদিন বাঁচি ততদিন যেন স্কুলটা এইভাবে হোক এবং ভালো জায়গায় পৌঁছে যাক। সবাই সহযোগিতা যদি একটু করে তাহলে আমি আজকের স্কুলটা আছে ভালো আরো বড় করতে পারবো। ঠিক আছে, আর কিছু বলতে চাও? কিন্তু আমি বলতে চাই, দেখলে মানুষটা বলে না, মানুষের কথায় মানুষটা বোঝে যায়। দেখো এত বড় কাজটা করার পর সে কি বলছে জানো? সে একটা ওয়ার্ড ইউজ করলো কি, আমার এখান দিয়ে বাচ্চাগুলো বড় হওয়া, মানুষের মতো মানুষ হয়ে যাক, ঠিক আছে, কিন্তু তারপরে যাতে তারা স্ট্যান্ড করতে পারে, একটা ভালো জায়গায় গিয়ে দাঁড়াতে পারে, তারা যাতে আমার মতো মানুষ করে না হেল্প করে, এই মানুষটাকে যাতে রিপিটে কোনোদিন হেল্প না চাইতে হয়, তারাই যাতে বর্তমানে সেই স্কুলটাকে হেল্প করতে পারে বা স্কুলটাকে আরো ডেভেলপ করতে পারে, সেটাই এই মানুষটার চাহিদা। তো যাই হোক, আমার দাদা আমার প্রতি সেটা তো আমি শুনিনি, সেটা দর্শকও জেনে গেছে উনি সিবিআই কাজ করেছেন। সেটা কাজ কি করে সেটা ব্যাপার নেই, তারপরে মানে কাজের পর যে অর্থ উপার্জনের পর উনি যে তোমার পুরো লাইফটাকে ডেভোট করেছেন। মানে এটা দান বলা হয় না, এটাকে হিসাব মতো দান বলা হয় যে আমি আমার লাইফে যে আমি এখানে এত বড় একটা ইনস্টিটিউট করে দিয়েছি, বা এটা কিন্তু ইনস্টিটিউট হিসাব মতো একটা স্কুল, তাই তো ভাই? কিন্তু এটা মানে এরকম অবস্থায় রয়েছে বলে হয়তো সবাই বলবে ইনস্টিটিউট না, এটা পল্লী পাঠশালা, হোয়াটএভার, অনেক কমেন্ট আসবে আমি জানি। কিন্তু এই মানুষটা যে সিদ্ধান্ত বা যে ডিসিশনটা নিয়ে এই জিনিসটা করে, আজকে স্কুল নেই, এটা একটা ইমোশনাল হয়ে গেছে আর কিছুই না। তো একটা মন্দিরে তৈরি করে দিয়েছে। তো এই মানুষটার জন্য কি বলবো, হেল্প একটা ওয়ার্ড, আর একটা জিনিস বলতে হেল্প করো। হেল্প করলে হয়তো তোমার আজকে ভাবছো আমার এই টাকাটা চলে যাবে, কিন্তু তোমার এই টাকাটার ফলে আর একটা বাচ্চা বা একটা সবাই বড় হয়েছে, তোমার সবাই বুঝতে বাইরে বেরোলেই ছোটখাটো চিপস কিনলেই টাকা চলে যায়। সেটাতে যে যতটুকু এগিয়ে এসে যদি কিছু করতে পারেন, তাহলে এই ছোট ছোট বাচ্চাদের আপনারা দেখলেই ফুটফুটে বাচ্চা, তাদের একটু হেল্প হয়। আর উনি এত করেছেন, এই স্কুলটার প্রতি নিজের জীবনটা দিয়ে দিয়েছেন, যদি কিছু এগিয়ে সাহায্য করে দিতে পারেন আপনারা, ওদের লাইফটা একটু তৈরি হয়ে যেতে পারে। দেখুন আপনারা তো বড় হচ্ছি, কিন্তু ওরা ভবিষ্যৎ, ওরা কি করবে এবার, সেটার জন্য যদি আপনারা হেল্প করে আসেন, আমরা সত্যিই খুব কৃতজ্ঞ থাকবো। প্লিজ সবাই একই কথাই বলছি, আর এখানে কথা বললে আপনি চলুন, বাচ্চাগুলো ওয়েট করছে, তাদেরকে কিছু জিনিস এনেছি, সেগুলো দেওয়ার চেষ্টা করি। চলুন। হ্যাঁ বলো, অবশ্যই। স্কুলে আমাদের ডাইস্কোপ কোড সব আছে, যে প্রাইমারি স্কুল যেভাবে করতে পারে আমরাও সার্টিফিকেট দেই, আমাদের সার্টিফিকেট নিয়ে ওরা সব জায়গায় ভর্তি হতে পারে। ওকে ওকে, হ্যাঁ সেটা বললেই দাদা, আমার পেপারস একদম কমপ্লিট আমাদের। ওকে ওকে ওকে, অডিট থেকে শুরু করে আমরা প্রতি বছর যাবতীয় যেটা করার দরকার আমরা করি। মানে বলতে গেলে এটা একটা স্কুল শুধু, মানে এটা একটা, আমি যেরকম একটা মানুষই রয়েছি, এবার আমি কি পোশাক পরে তার উপর ডিপেন্ড করে আমাকে, তো এটাও সেম জায়গায় দাঁড়িয়েছে কি, এটা একটা স্কুল পুরো তৈরি করে দিয়েছে, এরা পুরো সাকসেসফুল, জাস্ট এই জামাটা ভালো পড়াতে পারেনি। এটার জন্য আপনাদের কাছে হেল্প চাওয়া হচ্ছে কি, এই জামাটা যাতে পড়লে এই বৃষ্টি বাদল বা আমরা ধরুন একটা রেনকোট পরে বেরোচ্ছি, কেন বৃষ্টি না ভিজি, তো এখানে সেটারও অপশন নেই। এখানে তো দেখতে পাচ্ছেন চারতরফ পুরো খোলামেলা। হ্যাঁ এখানে ওটা আমি যাচ্ছি না, আর এয়ার কন্ডিশনের খুব সুন্দর অবস্থা আছে, কারণ কি এর চারদিকে ফুকো না, হাওয়া বাতাস আসছে, সঙ্গে বৃষ্টি বাদল, ইভেন পোকা মাকড় সবই আসছে। তো সেখানে দাঁড়িয়ে একটাই কথা বলা, এই মানুষটার দিকে তাকিয়ে আপনারা এবার আপনাদের কাজে মতন তাড়াতাড়ি পেমেন্ট করুন, ঠিক আছে? তো চলুন, টাটা, আর মহাদেব। কিন্তু ভালো মন দিয়ে পড়াশোনা করতে হবে, বুঝেছো? কি বুঝলে? ভালো মন দিয়ে পড়াশোনা করতে হবে। তো কি বলবে বড় হয়ে? হ্যাঁ ডাক্তার বলবে? তুমি কি বলবে বড় হয়ে? পুলিশ বলবে? কাকে বলবে? কি বড় হয়ে তুমি কি বলবে? বলো, বড় হয়ে কি বলবে? কি কাজ করবে? পুলিশ হবে। কাকে ধরবে? পুলিশ হলে কাকে ধরবে সব থেকে আগে? চোরকে। ভালো। হ্যাঁ এরা পেয়েছে, ওখানে ওখানে না না, ও দুজন পাইনি। ছোট বাচ্চা যাও কি নাম তোমার? কথা বলতে পারে না বাচ্চাটা, মা নিয়ে আসে। কেমন এখানে পড়িয়ে কেমন লাগছে আপনার? ভালো লাগছে? তো বাচ্চা হাফ হাফ বলতে পারে, হাফ কিছু কিছুটা বলতে পারে, বলতে পারে না। এই বাচ্চাকে দেখে নিন, হাফ বলতে পারে পুরো, যার জন্য দেখে এরকম বাচ্চাকে এখানে সাপোর্ট করা হচ্ছে,
এরকম বাচ্চাকে এখানে পড়াশোনা করানো হচ্ছে, ওসব জিনিসটা দেখে এত মনে আমার এত প্রফুল্লিত হয়ে যাচ্ছি, এত খুশি হয়ে যাচ্ছি এসব জিনিসটা দেখে আমি, কি এরকম বাচ্চাকে সাপোর্ট করা যাচ্ছে যে অনেক স্কুলেরা নেয় না, অনেক স্কুলেরা বলে দেয় যে না আমাদের পড়াতে পারবো না, আমাদের কিছু করতে পারবো না, কিন্তু এরা অনেক দেখে বাবার নেই, এর বাচ্চাকে ফ্রিতে পড়ানো হয়, বাবা মারা গেছে। দেখে স্কুল এরকম হতে চায় যেখানে কেউ শিক্ষার জন্য বাদ যায় না, কেউ শিক্ষার জন্য এরকম নাকি আমার কাছে টাকা নেই, আমি পড়তে পারবো না, আমার কাছে লোক নেই, আমার কেউ টাকা দিতে পারবে না, ওটার মতন লোক নেই, ওটার মতন লোক নেই। তো এর জন্য এখানে স্কুলে অনেক রাজ্যে ফ্রিয়ে পড়ানো হচ্ছে, বাবা নেই ওদেরকে ফ্রিয়ে পড়ানো হচ্ছে, যে ভালো করে বলতে পারে না ওদেরকেও পড়ানো হচ্ছে। আরে ওটা দিকে কুছো সামনে দিকে ওদিকে গেছে, ওদিকে দিয়ে ওদিকে আসুন দিয়ে দাও। আমাদের টিচাররা যাতে সবাই খাতাটা দেখতে পারে কে কি করছে, যার জন্য বেঞ্চগুলো এইভাবে সেটিং করছে, কি পড়ছে না, এটা ইউনিক ভাবে লাগিয়ে একটা আইডিয়া লাগিয়ে করা হয়েছে কি সব টিচাররা সব স্টুডেন্টকে একা একা করে দেখতে পারে কি করছে না। বেঞ্চগুলো এইভাবে দেই, সবার কাছে পৌঁছানো যায় না, যার জন্য আমরা বেঞ্চগুলোকে এইভাবে সেটিং করেছি যাতে সবার কাছে আমরা পৌঁছতে পারি। বেঞ্চটা এদিকে দেখো, কেউ ফাঁকি থাকবে না, এখান থেকে দেখুন কেউ ফাঁকি থাকবে, পুরো এখানে বইটা রয়েছে, ঘুমাতে পারবে না, বাড়িতে প্রবলেম থাকুক, ভালো কিছু করার ইচ্ছা থাকলে মানুষ ঠিক করেই ফেলে। না বলো একটু জোরে বলো। তো বন্ধুরা, আমাদের যতটা করার ছিল আমরা আমাদের থেকে করলাম, ভবিষ্যতে আরও করব। তো তোমরা যারা হেল্প করতে চাইছো এই কন্ট্যাক্ট নাম্বারে হেল্প করতে পারো। এইটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল স্যার, আমার দাদা, ইনার নাম্বার। আর এই বাচ্চাগুলোর জন্য হেল্প করতেই পারো, বা তোমাদের উপরে একদমই ছেড়ে দিলাম। আর অনলাইন পেমেন্ট যেটাই করতে চাইছো এই নাম্বারেই করতে পারো, কন্ট্যাক্ট